আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। আজ আমি শেয়ার করেছি খুবই পপুলার কোরিয়ান রামেন নুডলস রেসিপি। চেষ্টা করেছি খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই রামেন তৈরি করে দেখানোর। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রামেন তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন ম্যারিনেট করে নেব। এজন্য নিয়েছি 150 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তো সেক্ষেত্রে 1 টেবিল চামচ দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছু ভালোভাবে মিক্স করে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এবার একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালোভাবে সটে করে নেব। এই চিকেনটা কিছুটা হয়ে এলে এর ভেতরে দিয়ে দিচ্ছি মাশরুম। এখানে আমি ক্যান্ড মাশরুম ব্যবহার করেছি। এটা যে কোনো সুপার শপ অথবা ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা পেয়ে যাবেন। এবার এই মাশরুমটা চিকেনের সাথে ভালোভাবে সটে করে নিয়ে নামিয়ে রেখে দেব। এবার একটি প্যানে সামান্য তেল নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য রসুন এবং গাজর কুচি। এটা লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার নুডলসটা সিদ্ধ করে নেব। এজন্য একটি প্যানে 300 ml পানি নিয়েছি। আজকে আমি ম্যাগির কোরিয়ান রামেন ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের রামেন ব্যবহার করতে পারেন। এই পানির ভেতরে আমি সামান্য তেল দিয়ে নিয়েছিলাম। এখন পানিটা ফুটে উঠলে এর ভেতরে নুডলসটা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি প্যাকেটে থাকা নুডলসের স্পাইস। এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ লাইট সয়া সস। এবার এই নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। নুডলস প্রপারলি কুক হয়ে গিয়েছে। এটা একটা বলে নামিয়ে নিয়েছি। এবার নুডলসের উপরে দিয়ে দিচ্ছি আরেকটি প্যাকেটে থাকা ক্রিম চিজ পাউডার। এই ক্রিম চিজ পাউডার নুডলস গরম থাকা অবস্থায় মিক্স করতে হবে। আপনারা চাইলে এখানে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন, তবে স্লাইস চিজ ব্যবহার করলে এটা কিন্তু ওভেনে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আবার একটু কুক করে নিতে হবে। আমাদের নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এবার নুডলসের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে সটে করে রাখা চিকেন। আরও দিয়ে দিচ্ছি গার্লিক এবং ক্যারট। এবার দিয়ে দিচ্ছি সটে করে রাখা মাশরুম। এখানে আমি বয়েল করা এগ স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে সানি সাইড এগও দিতে পারেন। এখন এর উপরে দিয়ে দেব সামান্য চিলি অয়েল। নুডলসটা গার্নিশ করার জন্য আপনারা চাইলে সামান্য স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন। কত ঝটপট আমাদের রামেন রেডি হয়ে গেল। আপনি যদি স্পাইসি খাবার পছন্দ করে থাকেন তাহলে একদিন বাসায় এই রামেন ট্রাই করে দেখতে পারেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা তৈরি করা কত সহজ এবং কত অল্প উপকরণ লাগে, কিন্তু এটা এতটাই টেস্টি যে আপনার মুখের ভেতরে টেস্ট বাড এটা নাড়িয়ে দেবে। আমাদের আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।